আমার সামনে যে সার্কিটটিকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ওয়াটার অ্যালার্ম সার্কিট। এটি সায়েন্স প্রজেক্ট বলতে গেলেও চলে। প্রথমত আপনাদের বলে রাখি, এটি হচ্ছে একটি কাঁচের জার। এতে আমি দুটি তার এখানেতে রেখে দিয়েছি, যেগুলি ইন্ডিকেট করবে যে আপনার বাড়িতে যে পানির ট্যাঙ্ক আছে সেটি ভর্তি হয়ে গেলে এটি অটোমেটিক্যালি বলে দেবে যে ভর্তি হয়েছে কি হয়নি। তো ডেমোর ভিডিওতে আপনাদের কেমনভাবে সার্কিটটি তৈরি করেছি, তো আপনাদের প্রথমত শর্ট ভিডিওতে অর্থাৎ ছোট ভিডিওতে দেখিয়ে দিই। প্রথমত আপনাদের দেখায় যে এটি কেমনভাবে কাজ করে দেখুন। তো এই সার্কিটটি অন আছে এবং আমি নিয়েছি পানির বোতল। আস্তে আস্তে যখন পানি দিচ্ছি দেখুন, আস্তে আস্তে যখন এর মধ্যে ভরছে এই কাঁচের পাত্রের মধ্যে, তখন দেখুন অটোমেটিকভাবে যখন মুখ পর্যন্ত অর্থাৎ ভর্তি হয়ে যাবে, তখন কি অটোমেটিকভাবে যে সার্কিটটি আছে এটি বেশ লাইটটি জ্বলে উঠবে এবং বাজার যে আছে অর্থাৎ সেটি সাইরেন দেবে। আপনারা দেখেই বুঝতে পারবেন যে বাড়িতে যদি আপনাদের পানির ট্যাঙ্ক থাকে, যখন ভর্তি হয়ে যায়, পানি উপচে পড়ে যায় অর্থাৎ সেটি থেকে, তো এই সার্কিটটি ব্যবহার করলে খুবই সহজে কি আপনাদের বাড়ির ট্যাঙ্ক আপনি বুঝতে পারবেন যে ভর্তি হয়েছে কি হয়নি। তখনই কি জলের যে পানির যে পাম্পটি আছে সেটি আপনারা বন্ধ করে দিতে পারেন এই সার্কিটের সাহায্যে। এবং পরবর্তীতে আপনারা চেষ্টা করলে এটি আপগ্রেড করে রিলে ব্যবহার করলে আপনার পানির যে মোটরটি আছে সেটিও অটোমেটিকভাবে বন্ধ করা সম্ভব হতে পারে এই সার্কিটের সাহায্যে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও আরেকটি নতুন একটি প্রজেক্ট নিয়ে এসেছি। প্রথমত আমি ভেবেছিলাম যে BC547 এর সাহায্যে একটি সার্কিট তৈরি করি, অন্যরকম একটি টাচ সুইচ যে হয় তারই মতো। তো দেখুন, নিয়েছি একটি BC547 একটি ট্রানজিস্টর এবং নিয়েছি একটি 3 ভোল্টের এলইডি। এলইডির যে আপনারা অনেকেই জানেন যে এটি হচ্ছে একটি এনপিএন ট্রানজিস্টর। তো এলইডির যে মাইনাস প্রান্তটি আছে সেই মাইনাস প্রান্তটিকে আমরা BC547 ট্রানজিস্টর যেটি আছে তার প্রথম পিনেতে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর দেখুন, আমি ভালোভাবে আপনাদের দেখাই। এবং লাগিয়ে নেওয়ার পর নিয়েছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম ব্যাটারি যে মাইনাস প্রান্তটি সেটি এলইডির মাইনাসে এখানেতে আমরা লাগিয়ে নিচ্ছি। পরবর্তীতে লাগাবো BC547 ট্রানজিস্টরের তৃতীয় পিনে 220 ওহমের একটি রেজিস্টার। সেই রেজিস্টারটি লাগিয়ে নেওয়ার পর এবারে ব্যাটারি যে প্লাসটি সেটি আমরা 220 ওহম যে রেজিস্টার ছিল তার প্লাস প্রান্ততে লাগিয়ে নিলাম। তো লাগিয়ে নেওয়ার পর আমি এখানেতে যখন 3 নম্বর ট্রানজিস্টরের 3 নম্বর পিন এবং 2 নম্বর পিনে যখন টাচ করছি, তখন কি এলইডিটি কিছু পরিমাণে জ্বলছে। অর্থাৎ 3 এবং 2 এতে যখন টাচ করছি কিছু পরিমাণে লাইট ভোল্টেজ অর্থাৎ এই ট্রানজিস্টরের মধ্যে দিয়ে যাচ্ছে, যার কারণে কি এই লাইটটি জ্বলছে। তো ঠিক সেই মতো দেখুন, আমি প্লাস তারটার রেজিস্টারটিকে খুলে দিয়ে এখানে একটি প্লাস তার প্লাস যে প্রান্তটি ব্যাটারি সেটি ডাইরেক্ট দিয়ে দিলাম। তো ডাইরেক্ট দেওয়ার পর দেখুন, এটি যখন টাচ করছি লাইটটি জ্বলছে। তো ঠিক সেই মতো এবারেতে আমি কি করছি যে ব্যাটারি এবং লাইটটি পুরো চেঞ্জ করে দেবো। অর্থাৎ BC547 ট্রানজিস্টরের প্রথম প্রান্ততে আমরা এলইডি প্লাস যুক্ত করে এলইডি মাইনাসটিকে যুক্ত করে নিই। পরবর্তীতে কি করছি যে ব্যাটারি মাইনাস প্রান্তটি ছিল সেটিকে আমরা 3 নম্বর পিনে ট্রানজিস্টরে যুক্ত করলাম এবং এলইডির যে তারটি ছিল সেই প্লাস তারটিকে বাঁকিয়ে নিলাম। এখানেতে আমরা ব্যাটারি প্লাসটি ডাইরেক্ট যুক্ত করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটি আর আগের মতো কাজ করছে না, কিন্তু এটি অন্যভাবে কাজ করছে। যখন আমি প্লাসের সাথে এবং আমরা ট্রানজিস্টরের মিডল পিনের সাথে হাত দিচ্ছি অর্থাৎ টাচ করছি একসাথে, তখন কি এলইডি ভালো পরিমাণে জ্বলছে, অর্থাৎ ভালোই পরিমাণে আর ব্রাইটনেস দিয়ে জ্বলছে। তো ঠিক সেই মতো ভেবে আমি কি করছি যে এই সার্কিটটার সাহায্যে একটু ওয়াটার অ্যালার্ম তৈরি করা যায় কিভাবে, তো ভিডিওটি শুরু করা যায়। এটি তৈরি করার জন্য দেখুন, আমি প্রথমত নিয়েছি একটি কাঁচের জার। আপনারা প্লাস্টিকের জারেও এই সার্কিটটি তৈরি করতে পারেন। তো BC547 ট্রানজিস্টরের দ্বিতীয় পিনেতে একটি আমরা কি করেছি যে কালো তার যুক্ত করে নিয়েছি এবং এলইডি প্লাসেতে আমরা একটি কালো তার যুক্ত করে নিয়েছি, এটি ওয়াটার লেভেল ইন্ডিকেট করার জন্য। সার্কিটটা সেটিকে আমরা কি করছি যে আঠার সাহায্যে আমরা কাঁচের জার আছে এই জারের উপরে আমরা লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারবেন যে প্রথমে ব্যাটারিটিকে ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে নিলাম, পরবর্তীতে আমরা ট্রানজিস্টর যেটি আছে ট্রানজিস্টরটিকে ভালোভাবে ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে নিলাম। আর এই যে দুটি কালো তার আছে এই দুটিকে ট্যাঙ্ক যে হয় তার একদম উপরেতে দিতে হবে, তাহলেই কি সার্কিটটি কাজ করবে। তো ঠিক সেই মতো দেখুন, আমি কি কাঁচের যে জারটি আছে তার একদম উপরে অর্থাৎ যেখানে পানি একদম ভর্তি হয়ে গেলে পড়ে যাবে ঠিক সেই মতো পরিমাণ রেখে আমি কি করছি ফেভিকুইকের সাহায্যে দুটি তারকে লাগিয়ে নিচ্ছি। আরেকটি কথা বলে রাখি, লাইটের এলইডি তো হলো, কিন্তু
একটি যদি বাজার ইউজ করা যায় তাহলে কি সার্কিটটি আরো দেখতেও সুন্দর হবে এবং আপনারা বাড়িতেও এটি ব্যবহার করতে পারবেন। ঠিক সেই মতো দেখুন আমি কি করছি যে আমরা ফেভিকুইকের সাহায্যে এই বাজারটিকে লাগিয়ে নিচ্ছি। এলইডি প্লাসেতে বাজারে প্লাস প্রান্ত লাগিয়ে নেবেন। তো ঠিক সেই মতো দেখুন আমি প্লাসেতে কি করছি, ব্যাটারি প্লাস যেখানে যুক্ত সেখানেতে আমরা প্লাস তারটি লাগিয়ে দিলাম। এবার এলইডি মাইনাস যেখানে আছে সেখানেতে, অর্থাৎ ট্রানজিস্টরের তৃতীয় পিন যেখানে, সেই তৃতীয় পিনেতে আমরা এলইডি মাইনাসটিকে ঠিক ভালোভাবে যুক্ত করে নেব। তো দেখুন এটি যুক্ত বাজারটি দেওয়ার কারণ হচ্ছে এটি আপনি যদি বাড়িতে ব্যবহার করতে পারেন তো এই সার্কিটটার সাহায্যে খুবই সহজে দেখে এটি তৈরি করতে পারবেন। তো আর কোনো কিছু নেই। আর এই সার্কিটটা যদি বন্ধ করতে চান তো ঠিক সেই জন্য কি করবেন যে ব্যাটারি যে প্লাস আছে সেই প্লাসের সাথে একটি ওখানেতে কাটারের সাহায্যে একটি কেটে দিয়ে ওখানেতে একটি সুইচ ব্যবহার করবেন ব্যাটারি প্লাস তারের সাথে, তাহলে কি এখানেতে আপনারা সার্কিটটিকে অন অফ করতে পারবেন খুবই সহজে। তো দেখুন এবারেতে সার্কিটটা টেস্ট করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। তো প্রথমেতে দেখুন ফাঁকা পাত্রে কিছু নেই। পরবর্তীতে আমি কি করছি যে একটি পানির বোতল নিয়েছি, পানির বোতল আস্তে আস্তে যখন ভর্তি করছি, যখন একদম মুখ পর্যন্ত ভর্তি হয়ে গেছে তখনও কোনো কিছু ইন্ডিকেট করছে না। কিন্তু যখনই এর মধ্যে এত পরিমাণে হয়ে গেছে, যখন মানে পানিটা উপর থেকে পড়ে যাবে ঠিক সেই সময় দেখুন ইন্ডিকেটরটি ইন্ডিকেট করছে এবং বাজারটিও এখানেতে বেজে উঠেছে। তো ঠিক সেই এইরকম ভাবে যদি আপনারা বাড়িতে এই সার্কিটটিকে তৈরি করেন তো চেষ্টা করলে বাড়িতে খুবই সহজে আপনিও এই ধরনের একটি সার্কিট কিংবা একটি সায়েন্স প্রজেক্ট হিসাবে তৈরি করতে পারেন। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য, এবং আমি নিয়মিত এই চ্যানেলতে টেক জাতীয় রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।